বিএনপি দলটাই চালায় আওয়ামী লীগ। ক্ষমতায় থেকে 15 বছর আওয়ামী লীগ বিএনপি চালাইছে, এখনো তাই। কিভাবে? কোকো মারা গেল না? শেখ হাসিনার বড় একটা গ্রুপ ছিল বিএনপিতে, তারা হলো দিনে বিএনপি করতো, রাত্রি আওয়ামী লীগ করতো। রাত্রি মন্ত্রী এমপির বাসা বসে টাকা পয়সা বাগযোগ করতো, ঘুষ নিয়ে আসতো, বেতন নিয়ে আসতো, আর দিনই করতো আমি বিএনপি করি। সব নেতারা তা ওই কোকো মারা গেল, হাসিনা কয়ে দিল যে আমি একটা নাটক করতে যাব। নাটক কি? আমিও তার বাড়ি যাব, খালেদা জিয়ার সাথে দেখা করতে, লাশ দেখতে। আমি যাব, তোমরা গেট আটকায় দিবা, গেট আর খুলবা না। আমি যাই গেটের বাইরে খানিক সময় দাঁড়ায় চলে আসবো, মানুষকে বুঝাবো দেখো খালেদা জিয়া। আমি গেছিলাম শোক জানাইতে, সে কি করি। তো ওই যে বিএনপির যে গ্রুপটা আওয়ামী লীগ করে, মানে আওয়ামী লীগই দল চালায়, বিএনপি এখনো চালাচ্ছে। আওয়ামী লীগরে বলে ওরা নেতাকে বলে দিত আমি আসতেছি, তোমরা গেট আটকায় রাখবা, খুলবা না। আমি ঘুরে গেড়ে চলে আসবো, পাবলিক রে দেখাবো যে তারা কত খারাপ। আমি মরা বাড়ি গেছি তাও জাতি দেয়, আমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী। সেই বিএনপি হলো আওয়ামী লীগে চালায়। যতকাল বিএনপি আওয়ামী লীগে চালাবে, আওয়ামী লীগের তো মুক্ত হতে না পারবে এই দল। সেদিনও মিটিং এ, প্রেস ক্লাবের মিটিং এ আব্দুল আল মিন্টু বলে যে আওয়ামী লীগের সাথে আমাদের কোনো বিরোধ নেই। আরে তোর তো বিরোধ নাই, তুই ঘুষ খাইছিস আর সুন্দর করে তোর বড় ব্যবসা আছে, ব্যবসা চালাইছিস, কোনো সমস্যা নাই, পালুর মতো। আরে গ্রামের একটা মানুষের 50টা মামলার আসামি হয়ে দিনের পর দিন জেল কাটতেছে, পাশা ছিল যাচ্ছে রিমান্ড কাটতে কাটতে। তোর তো বিরোধ নাই, সত্যি কথা তো। তুই তো আওয়ামী লীগের দোষর। সে বড় নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আল মিন্টু। তা এই বিএনপি চালাই আওয়ামী লীগ, তো এদের ভালো হবে কিভাবে? আজকে বিএনপির সমস্ত গ্রামগঞ্জের ভোটার সমর্থক কর্মীদের কাছে শোনেন যে 31 দফা কি, তারা বলবে নাকি দফা 1 দাবি 1 শেখ হাসিনার পদত্যাগে তো নাহিদ ভাই কইছিল। 31 দফা কি তা তো আমরা জানি না। এদের অবস্থা হলো এই।